হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এখন হলো রান্নাঘরে যাব। তো আরেকটা কী বলো তো, আজকে হলো পৌষ সংক্রান্তি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো পিঠে বানানোটা, সেটা শেয়ার পরে করব। আর রান্নাঘরে এখন গিয়ে আমি মেয়ের জন্য কি টিফিন বানাই চলো দেখি, যতটা পারি দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও, ঠিক আছে? তো এখন রান্নাঘরে চলো। তো দেখো বন্ধুরা, আমি আলু পেঁয়াজকলি কেটে রেখেছি, মানে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। এখন এটাকে ভাজা চলবে আর রুটি বানাবো। আর দেখো এটা কী বলো তো, এটা রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। তো রুটির সাথে এটা ভালোই জমবে। দেখো আর তিনখানা পড়ে আছে। তখন আমি পেঁয়াজকলি ভাজাটা ভাজি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়ন। তো এবার ভাজা চলছে, পেঁয়াজকলি ভাজা আর আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা। যখন আমি ভাজি না, তখন এই ফ্রাই প্যানটাই ভাজি, তো ফ্রাই প্যানটা খুব ভালো ভাজা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি। কথাটা হলো, ফেসবুক বলো আর যেখানেই বলো, একে অপরকে এটা সাপোর্ট করতে হয়। তবে একে অপরকে সাপোর্ট করলেই তবে একটা মানে ধাপে পৌঁছানো যায়। একা একা কখনো কোনো কাজ হয় না। যেমন একটা জিনিস, আমি একটা ছাদে ধরো উঠবো, সেই ছাদে উঠতে গেলে তোমাকে তো সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তো এক ধাপ সিঁড়ি দিলেও হবে না, তোমাকে এক ধাপ দু ধাপ তিন ধাপ এরকম করেই তোমাকে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। উঠলেই তবেই তুমি ছাদে উঠবে। কারণ আমার লক্ষ্যটা হলো আমার ছাদে ওঠা, ঠিক আছে? তো আমি ছাদে কী করবো? আমি এক ধাপ উঠেই আমি ছাদে উঠতে পারবো? কখনোই উঠতে পারবো না। সিঁড়ির এক ধাপ কখনো হবে না। এবার যতগুলো সিঁড়ি আছে ততগুলো তোমাকে এক ধাপ করে উঠে আমার ছাদে পৌঁছাতে হবে। এরকমই সব জিনিসেরই মানে কথা। তো আমি একটা কথাই এটাই বললাম যে তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করবো, ঠিক আছে বন্ধুরা? তো আমার পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এরপরে আমি রুটি বানাবো। তোমাদের কী কী টিফিন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই বলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। তো আজকের আমার টিফিন এটাই, রুটি করবো আলু ভাজা। তো আমি এই আলু পেঁয়াজ কলি আলু ভাজাটা তো এখন ভাজা চলছে, একটু ঢাকা দিয়ে দিলে কি হয়, ঢাকা দিলে যে কোনো জিনিস ভালো করে ভাজা হয় এবং কি সেদ্ধও হয়। তো আমি সব জিনিসই একটু গরম জলে ফুটিয়ে নিই। তো আজকে আমি এটা গরম জলে ফুটাইনি, পেঁয়াজ কলি ফুটানোর কিছু নেই, লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তার জন্য গরম জলে ফুটিয়ে দিইনি। তো সকালবেলা নাস্তা এটা